এক তরুণ ঘরে বসে কাজ করার চেষ্টা করছে, কিন্তু মোবাইল নোটিফিকেশন বাইরের আওয়াজে বারবার বিঘ্ন ঘটছে। রোহিত একটা বই লেখার চেষ্টা করছিল। প্রথম প্যারাগ্রাফ লিখেই নোটিফিকেশন এলো। দুটো মেসেজ, একটা কল আর সাথে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে 1 ঘন্টা কেটে গেল। সন্ধে পর্যন্ত সে চেষ্টা করলো মন বসাতে, কিন্তু দিন শেষে শুধুই হতাশা। আজও কিছুই ঠিক করে করতে পারলাম না। এই গল্প শুধু রোহিতের না, আজকের সময়ে আমরা সবাই এই ডিস্ট্রাকশন সিনড্রোমে আক্রান্ত। একদিকে কাজের চাপ, অন্যদিকে হাজারো ব্যাঘাত। ফলাফল, সময় আছে কিন্তু কাজ হচ্ছে না, ট্যালেন্ট আছে কিন্তু রেজাল্ট আসছে না, স্বপ্ন আছে কিন্তু মনোযোগ নেই। এখানেই দরকার ডিপ ওয়ার্ক, একটা ক্ষমতা যেটা আজকের যুগে সবচেয়ে দামি স্কিল। এই ভিডিও তোমার জন্য এনেছে নেক্সট পেজ ইনসাইটস, যেখানে আমরা দারুণ বইয়ের পেছনের গভীর জ্ঞান তোমার সামনে তুলে ধরি গল্পের মতো। আজ আমরা জানব কার্ল নিউপোর্টের ডিপ ওয়ার্ক বই থেকে কিভাবে মনোযোগের জাদু দিয়ে সফল হওয়া যায়, কিভাবে ডিস্ট্রাকশন দূরে ঠেলে নিজের স্কিলকে লেভেল আপ করা যায়, আর কোন সেই 4টে নিয়ম বদলে দিতে পারে তোমার প্রতিদিনের কাজ করার ধরন। তো চলো শুরু করা যাক। ডিপ ওয়ার্ক মানে এমন কোনো কাজ যা মনোযোগ দিয়ে গভীর ফোকাস করে করা হয়, যেখানে কোনো বিভ্রান্তি নেই, আর তখনই জন্ম হয় বড় আইডিয়া, উদ্ভাবন ও দক্ষতা। উদাহরণ, বিখ্যাত বিজ্ঞানী আইজ্যাক নিউটন যখন প্লেগ চলছিল, তখন তিনি লন্ডন ছেড়ে গিয়েছিলেন গ্রামের বাড়িতে। সেখানে একাকী সময় কাটিয়ে তিনি বের করলেন ক্যালকুলাস, অপটিক্স এবং গ্র্যাভিটির মতো সূত্রগুলো। এটাই ডিপ ওয়ার্ক। বিপরীতে আছে সোলো ওয়ার্ক, ইমেল চেক করা, সোশ্যাল মিডিয়া ঘোরা, মাল্টিটাস্কিং। এই কাজগুলো গুরুত্বপূর্ণ মনে হলেও এগুলো খুবই সাধারণ। কার্ল নিউপোর্ট বলেন, ডিপ ওয়ার্ক হচ্ছে সাফল্যের নতুন মানদণ্ড। যারা মনোযোগ ধরে রাখতে পারবে তারাই ভবিষ্যতের রাজা। আজকের দিনে মনোযোগ সবচেয়ে দামি সম্পদ। আমরা প্রতিনিয়ত ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, মেসেজিং অ্যাপ এগুলো নোটিফিকেশনেই বাঁচি। আর এই বিভ্রান্তির মাঝে যেই ব্যক্তি মাত্র 1 ঘন্টা পর্যন্ত মনোযোগ ধরে রাখতে পারে, সে বিশাল কিছু করতে পারে। লেখক বলেন 3টি কারণে ডিপ ওয়ার্ক জরুরি: জটিল কাজ শেখা ও তৈরি করা, উৎপাদনশীলতা বাড়ানো এবং আত্মতৃপ্তি। এখন আসি বইয়ের মূল অংশে, যেখানে লেখক 4টি রুল দিয়েছেন ডিপ ওয়ার্ক করার জন্য। রুল নাম্বার 1, ওয়ার্ক ডিপলি, গভীরভাবে কাজ করো। নিজের জন্য একটা নির্দিষ্ট সময় ও জায়গা নির্ধারণ করো, যেখানে প্রতিদিন নির্বিচারে মনোযোগ দিয়ে তুমি কাজ করতে পারবে। লেখক বলেন, তুমি চাইলে দৈনন্দিন জীবনেও ডিপ ওয়ার্কের জন্য রুটিন তৈরি করতে পারো। উদাহরণ, ভিক্টর হ্যাগো লেখক, তিনি নিজেকে রুমে বন্ধ করে রাখতেন, জামা কাপড় লুকিয়ে রাখতেন যাতে বাইরে না যেতে পারেন তিনি। রুল নাম্বার 2, এমব্রেস ব্র্যাডম, একঘেয়েমিকে মেনে নাও। আমরা এখন এতটাই অ্যাডিক্টেড নোটিফিকেশনে যে 1 মিনিটও বসে থাকতে পারি না। কিন্তু ডিপ ওয়ার্ক করতে হলে মনকে প্রশিক্ষণ দিতে হবে একঘেয়েমি সহ্য করার। কিছু টিপস: ফোন ছাড়া হাঁটতে বের হও, নির্দিষ্ট সময় শুধু চিন্তা করার জন্য রাখো। রুল নাম্বার 3, কুইট সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়াকে না বলো। লেখক বলেন, সব প্ল্যাটফর্ম দরকার নেই। যেটা তোমার লাইফ ও কেরিয়ারকে উপকারে আসছে না, সেটা মুছে ফেলো তোমার লাইফ থেকে। ডিপ ওয়ার্ক মানে ডিস্ট্রাকশন ফ্রি এনভায়রনমেন্ট। তাই তোমাকে ঠিক করতে হবে সোশ্যাল মিডিয়া না তোমার ভবিষ্যৎ। রুল নাম্বার 4, ড্রেন দ্য সোলোজ, তুচ্ছ কাজ বাদ দাও। আমাদের দিনে অনেক সময় চলে যায় শুধুমাত্র সোয়ালো কাজগুলো করতে, যেমন ইমেল, ছোটোখাটো কাজ বা রিপ্লাই দেওয়া কাউকে, সবই এগুলো সোয়ালের মধ্যে পড়ে। লেখকের সাজেশন, সময় ব্লক করো শুধু ডিপ ওয়ার্ক করার জন্য। সোয়ালো কাজগুলোকে সময়সীমার মধ্যে রাখো এবং সব কিছুতে হ্যাঁ বলো না। বন্ধুরা, কার্ল নিউপোর্টের ডিপ ওয়ার্কে আমাদের শেখায় কিভাবে এই ডিস্ট্রাক্টেড দুনিয়ায় নিজের মনোযোগ ধরে রাখা যায়, কিভাবে অসাধারণ স্কিল শেখা ও সফল হওয়া যায়, আর কিভাবে জীবনে অর্থপূর্ণ ও টেকসই কাজ করা যায়। যদি তুমি লেখক হও, কোডার হও, স্টুডেন্ট হও বা ব্যবসায়ী, ডিপ ওয়ার্ক তোমার গেম চেঞ্জার হতে পারে। তোমার জীবনে কি সোয়ালো ওয়ার্ক বেশি? তাহলে এখনই ডিপ ওয়ার্ক শুরু করার সময়। এই রকম আরও বইয়ের গভীর বিশ্লেষণ পেতে নেক্সট পেজ ইনসাইটকে এখনই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলো না।
কমেন্টে লিখে জানাও কোন রুল তুমি আজ থেকেই ফলো করতে চলেছো। নেক্সট পেজ ইনসাইটস, এখানে প্রতিটা পাতায় মিলবে জ্ঞানের নতুন দিগন্ত। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।